আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত। বন্ধুরা, এসেছি বাগজানা রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন, একসময় এই বাগজানা রেলওয়ে স্টেশনটি ব্যবহার হতো এবং সময়ের মাঝে মাঝে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন ট্রেনগুলো এখানে থামতো এবং এই এলাকার জনগণ এখানে ওঠানামা করত। কিন্তু আজকে বিভিন্ন প্রেক্ষিতে এই স্টেশনগুলো, অর্থাৎ এগুলোকে হাফ স্টেশন বলা হয়। আমি দাঁড়িয়ে আছি একদম এখন বাগজানা রেলওয়ে স্টেশনের একেবারেই রেলগেটে, বাজার রেলগেট। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি বাজার রেলগেট। একসময় এই হাফ স্টেশনগুলো ব্যবহৃত হতো, কিন্তু সময়ের দাবিতে যা এখন শুধুই পরিত্যক্ত হিসেবে পড়ে রয়েছে বাগজানা রেল স্টেশন নামে, এই স্টেশনগুলো আর ব্যবহৃত হয় না। তবে নামটি রয়ে গেছে বাগজানা স্টেশন। নাম সর্বস্ব একটি স্টেশন হিসেবেই বর্তমানে এই স্টেশনটি পরিচিতি আছে। বন্ধুরা, কথা দিয়েছিলাম যেখানেই যাব চলন্ত পথে আপনাদেরকে সঙ্গে একটি সাক্ষাৎ করার চেষ্টা করব। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আমি আজকে বাগজানা রেলগেট থেকে আবারও আপনাদেরকে জানাই সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। এই বাগজানা বাজারের ঠিক পূর্ব পার্শ্বেই রয়েছে বাগজানা ইউনিয়ন পরিষদ এবং একটি খ্রিস্টান মিশনারি চার্চ, গার্ড মিশন, যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন, এটি মূলত বাম পার্শ্বে, যা বাগজানা ইউনিয়ন পরিষদ। এটি হলো বাগজানা ইউনিয়ন পরিষদ। বাগজানা ইউনিয়ন পরিষদের ঠিক সামনেই রয়েছে চার্চেস অব গড মিশন। চার্চেস অব গড মিশন দেখতে পাচ্ছেন নিশ্চয়। এই চার্চেস অব গড মিশন কুটুহারা খ্রিস্টীয় মণ্ডলী। এখানে খ্রিস্টান মিশনারিদের একটা প্রতিষ্ঠান সহ বাগজানার ইউনিয়ন পরিষদ। এটি মূলত পাঁচবিবি উপজেলার অধীনে এই বাগজানা ইউনিয়ন পরিষদ, বাগজানা বাজার, এই পথঘাট। বন্ধুরা, কথা দিয়েছিলাম যেখানেই যাব আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব। আজকেও সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। আগামী সময় আরও কিছু আপনাদের দেখানোর ইচ্ছা ব্যক্ত রেখে আজকে পর্যন্তই। সকলকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম।